এখন আপনাদেরকে ভক্তি বেদান্ত স্বামী সরোবর দর্শন করাবো। দর্শন করবেন। হরে কৃষ্ণ। এখানে রাধা গোবিন্দজির মন্দির, রাধা গোবিন্দের মন্দির। এটা কলকাতা ইস্কন। খুব সুন্দর এখানকার পরিবেশ, আপনারা সকলে দর্শন করবেন। দেখুন এখানে কত ভক্ত রয়েছে। এখানে যে যেমনভাবে পারে সে সেরকমভাবে এখানে ভক্তির অনুশীলন করেন। তা আপনারাও দর্শন করবেন। এখন দেখুন এখানে দুটি খুব সুন্দর সুন্দর হরিণ তৈরি হয়ে আছে। মনে হচ্ছে যেন দুটি অরিজিনাল হরিণ। খুব সুন্দর। আরও বহু কিছু দেখাবো। সামনে কিছুটা গিয়ে ওখানে হাতি তৈরি হয়ে আছে, দেখবেন। সরোবরটা দেখুন কত সুন্দর। সরোবরের ওপারে দেখুন কত বড় বড় বিল্ডিং তৈরি হয়ে আছে। সরোবরের মাঝখানে একটি নৌকা। দর্শন করুন আপনারা সকলে। দেখাবো আরো বহু কিছু দেখানোর আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো বহু কিছু দেখাবো। দেখুন পুকুরের ওই পাড়টাতে কিছু রাজহাঁস আছে। আপনাদেরকে সেগুলো দর্শন করাবো। দেখুন সামনে আছে, দর্শন করাবো। আস্তে আস্তে দর্শন করুন। আর পারলে সমস্ত ভক্তবৃন্দ এখানে আসবেন। খুব সুন্দর মন্দির আছে। রাধা গোবিন্দজির বিগ্রহ আছে, জগন্নাথ সুভদ্রা বলরাম আছে। এখানে আসবেন। এটা বহুপাদে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দজির মন্দির। দর্শন করবেন। সামনে দেখাচ্ছি দেখুন। এবার খুব সুন্দর একটি হাতি তৈরি হয়ে আছে দেখুন। তা সরোবরে কত সুন্দর প্রদর্শন দেখুন। খুব সুন্দর হাতি দেখুন। আপনারা দেখলে বুঝতেই পারবেন না এটা অরিজিনাল হাতি না এটা ডুপ্লিকেট। দেখুন হাতির বাচ্চা আছে এখানে। দেখুন খুব সুন্দর সুন্দর। আরো কিছু দেখাবো। এই যে যেসব ভক্তদেরকে দেখছেন সব দর্শনার্থী, ভগবানকে দর্শন করতে এসছে। খুব সুন্দর তারা। রাজহাঁসগুলো দেখছেন এখানে দেখুন। খুব সুন্দর উট তৈরি হয়ে আসছে। দেখুন একটি উট শুয়ে আছে। খুব সুন্দর।
আপনারা সকলে এখানে আসবেন, দেখবেন কত মানসিক শান্তি পাবেন এখানে, রাধা গোবিন্দের আশীর্বাদ পাবেন, এখানে প্রসাদ পাবেন, খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা রয়েছে। দেখুন কত সুন্দর প্লেসটা, দেখুন সামনে সামনে পুকুর পাড়ে ওখানটায় গেট, যদি আমরা প্রবেশ করলাম ওই দিক দিয়ে আবার বেরিয়ে যাব। দারুণ, খুব সুন্দর। আপনারা এটিকে দর্শন করুন খুব সুন্দরভাবে। দেখুন কত বড়, এখান থেকে তো বেরোতে ইচ্ছা করে না। সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এখানে। হরে কৃষ্ণ। দেখো সামনে একটি মাছের ঝাড়, কত সুন্দরভাবে মাছের ঝাড়টিকে রেখেছে। দেখুন সাইডগুলো বাঁধিয়ে দিয়েছে যাতে দর্শনার্থীরা এসে এখানে বসতে পারেন। দেখছেন গোটা পুকুর পাড়ের মধ্যে কতজন ভক্ত রয়েছে, তো দর্শন করছেন। এখন দেখাবো আরও কিছু দেখানো হচ্ছে। দেখুন এই পুকুরটা, আমি খুব স্পিডে হাঁটছি, তাও এখনো পর্যন্ত 7 মিনিট হাঁটা হয়ে গেল। দেখুন দেখুন এই নৌকাটি মাছ পুকুরের মধ্যে রয়েছে। দেখুন এখানে একটি মূর্তি তৈরি রয়েছে, খুব সুন্দর। বুঝতেই পারবেন না দূর থেকে দেখাতে, এটা কোনো হস্তশিল্পীর কাজ, তা বুঝতে পারবেন না। মনে হচ্ছে যেন অরিজিনাল এখানে কেউ দাঁড়িয়ে রয়েছে। এখন খুব সুন্দর সুন্দর এখানে রোজ পাঠিয়ে রেখেছে। সুন্দর এতক্ষণ দর্শন করলেন ভক্তি বেদান্ত সরোবর। আমরা এবার রাজু বেরিয়ে যাব, আর কিছু দর্শন করানো আছে সেটা দর্শন করিয়ে নিয়ে আমরা রাজু বেরিয়ে যাবো। দেখুন একটা ময়ূর, খুব সুন্দর ময়ূর দেখুন তৈরি করা আছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন হরে কৃষ্ণ, খুব সুন্দর। দেখুন রাজহাঁসের কথা বলছিল, বাকিগুলো তো কাছে যায় না, কাছে এসে দেখছি। দেখুন খুব সুন্দর সরোবরটা, নৌকাটা কতক্ষণ হয়ে গেল। এবার আমরা বাইরে বেরিয়ে যাব। এই দেখুন যেভাবে তার বুদ্ধি প্রদর্শন করেছেন যে কলসির নিচে জল থাকলে এটিকে কীভাবে পান করতে হয়, যে কাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটু পরিশ্রম করতে হবে আমাদের ভক্তি জীবনে এসে, পরিশ্রম না করলে পরে ভক্তি লাভ করা যাবে না। তাই আমরা সকলে সমস্ত ভক্তের জন্য প্রার্থনা করছি ভগবান রাধা গোবিন্দের কাছে, এটা আপনাদের সুমতি হোক এবং আপনারা ভক্তি পথ অবলম্বন করুন, রাধা গোবিন্দের আশীর্বাদ করুন। তাই আমরা এখান থেকে এবার বেরিয়ে যাবো। দেখুন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এবার শেষ করে এখানে গেট দিয়ে বাইরে বেরিয়ে যাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দ হরি হরি বল।